শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সাভার উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, সাভার উপজেলা ভূমি সহকারী অফিসার আব্দুল্লাহ আল আমিন, আমিন বাজার ভূমি সহকারী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন খান, ক্যাপ্টেন হান্নান, সাভার সেনানিবাস, সাভার থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া, আশুলিয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হান্নান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার সকল মন্দিরের প্রতিনিধিগণ। সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালীন সময়ে মাদক মুক্ত পরিবেশ বজায় রাখা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের সকল মন্দিরে 500 কেজি করে চাল প্রদান করা হয়, যা পূজা আয়োজনে সহায়ক হবে। আপনারা জানেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, হিন্দু সম্প্রদায়ের যখন পূজা আসত, তখন তারা অন্য রাজনৈতিক দলের উপরে দোষ চাপায় দেওয়ার জন্য, এটা কিন্তু পরিষ্কার। আমার শ্রদ্ধেয় বড় ভাই উত্তম ভাই একটি কথা বলে গেছেন, আমরা ছোটকাল থেকে আজ অব্দি সাভার আশুলিয়াতে এই দুর্গা উৎসবে কোনো বিশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু আমরা শুনিনি। আমরা সবসময় যেমন ঈদের উৎসবের আমেজ থাকে, পূজাতে দুর্গা পূজাতেও সেই একই আমেজে কিন্তু আমাদের সাভার আশুলিয়া সেটা পালন হয় এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস করি যে এবারও সেটা আমরা শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং সেই পূজা উদযাপন করার জন্য কিন্তু আমাদের কারো প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সে কারণে আপনাদের সবাইকে নিয়ে বসতে হয়। তাদের যেটা আমাদের ইউনু মহোদয় কিছু প্রশ্নের উত্তরে দিয়েছেন যে আপনারা কিছু বলেছিলেন, উনি বলেছিলেন এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যে আমাদের 7টার সময় এটা সমাপ্তি করতে হবে। তাই আজকে কিন্তু জন্য যে যে অবস্থায় আছে আমার দলে, মানে তারেক রহমানের দল, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে থেকে প্রয়োজন হলে আপনারা বলবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। প্রশ্ন আসবে, মা পৃথিবীতে আসলেন কেন? এই মহালয়ার মাধ্যমে সেই কৈলাস থেকে দেবলোকের থেকে মা মর্তে প্রবেশ করেছে। আপনারা জানেন, আমরা অ্যাকর্ডিং টু আওয়ার হিন্দু মাইথোলজি, আপনারা জানেন যে মা অলরেডি রওনা দিয়েছেন পৃথিবীতে আসার জন্য। এই যে প্রতিভাগুলো আমি কালকে আমাদের আর্মি পার্সোনাল আপনার আহসান সাহেব মেজর আমাদের দেখেছিল, ওখানে ব্যাখ্যা দিয়েছিলেন দর্শনীয় বিষয়টা উনি শুনে তো অবাক হয়ে, তাই দেখেন। হ্যাঁ, এইটাই গতবার সেটা মন করে ছোট করা যাবে না। এই বাংলাদেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আপনাদের নিরাপত্তার জন্য আপনারা আনন্দ কোনো পরিবেশে যাতে আপনাদের পূজা অর্চনা উদযাপন করতে পারেন, সেই কারণে আমরা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আপনাদের জন্য সচেষ্ট হিসাবে থাকবো এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আপনারা কখনো মন ছোট করবেন না এবং আপনাদের যে কোনো বিষয়ে উপজেলা প্রশাসন আপনাদের সাথে থাকবে এবং আপনাদের শেষ আশ্রয়স্থল আমরা হতে চাই। আপনারা এই মাটির, এই ভূখণ্ডের আপনারা সন্তান। আপনারা, আমি মুসলিম, আমার রক্ত লাল, আপনার রক্ত লাল। আপনারা আমার মধ্যে গ্যাপ কি? আমি আজান দিবেন, জোহরের আজান দিবেন, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। আপনার কি? আপনার হলো যে আপনার মন্দিরে যে আপনার পূজা অর্চনা করবেন। আপনারা আমার মধ্যে ধর্মীয় ব্যবধান এইটুকু। আপনার হলো কি শ্রীকৃষ্ণের পূজা করেন, আপনার মা দুর্গার পূজা করেন,
তাই তো? আমি হলো আমার নবী রাসূলের যে আদেশ নির্দেশ, আল্লাহ তাআলার যে নির্দেশ আমার প্রতি, সেটা আমি পালন করে মুসলমান হিসেবে আমরা চেষ্টা করি। ব্যবধান কিন্তু মানুষ হিসেবে এইটুকুই আপনার আমাদের মধ্যে। খ্রিস্টানটা কি? খ্রিস্টান হলো যে চার্চে যায় তার আবেদন করে, তাই তো? তো এই বিষয় ছাড়া আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ব্যবধান নেই। আপনারা যারা আছেন সকলে সম্মিলিতভাবে আমরা হলো যে এই পূজাটা উদযাপন করতে চাই এবং সকলে ভালো থাকবেন। আপনাদের আমরা এখন 6টা ডিউ দিয়েছি, আরো বাকি যে ডিউগুলো রয়েছে আসলে এবং সাবার পূজা উদযাপন কমিটির যে সভাপতি সাধারণ সম্পাদক আছে, তাতে আমার প্রিয় সবার কাছে রেডি আছে, ওনাদের সাথে কথা বলে আপনারা নিয়ে নেবেন। আজকে আমরা ডিউ প্রদান করবো এবং আগামীগুলো প্রদান করবো। আপনারা আমাদের জন্য যারা আছে দায়িত্বে আছে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য সহ সকলের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের সেবক হিসাবে আপনাদের সেবায় যাতে আমরা নিয়োজিত হতে পারি এবং রাষ্ট্রের প্রতিটি অর্থ, প্রতিটি মেসেজ যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সে আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।